স্মৃতি, একটা ইমোশন কাজ করতো আমার সাইকেলটার উপর সবসময়। নিজের পছন্দ করা সাইকেল, ছোটবেলা থেকেই এটার সাথে বেড়ে ওঠা। এই সাইকেলটা কেন মানুষ নিল? দুই বোন, আমরা সবাই আর কি সাইকেলের প্রতি অনেক বেশি আপসেট ছিলাম। আপনারা একটা সিসিটিভির ফুটেজ দেখতে পাচ্ছেন। একজন লোক রাত ৩টার দিকে দেয়াল টপকাচ্ছেন। লোকটি কিছু একটা দেয়ালের উপর থেকে নামাচ্ছেন। আবছা করে দেখা যাচ্ছে একটা ছোট্ট সাইকেল তার সঙ্গে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওই লোকটি সাইকেলে চেপে বসলেন। সাইকেলটা কিন্তু উনি চালিয়ে চলে যাচ্ছেন। তো আপনারা যে সাইকেলটা নিয়ে যেতে দেখলেন লোকটিকে এই গভীর রাতে, এটি কিন্তু কোনো সাধারণ কোনো ঘটনা নয়। পয়লা বৈশাখের দিন সকালবেলা বাসার সকলেই আর কি রেডি তৈরি হয়েছিল যে বাইরে একটু ঘুরতে যাবে। তো আমরা মূলত সকাল 9টা বা 8:30টার দিকে এরকম একটা সময় রেডি হয়ে বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। ওই সময় দেখি যে, আমি আসলে দেখিনি, আমার আম্মু দেখেছিল, সাইকেলটা জায়গা মতো নেই। সাইকেলটা আমাদের বাসার গেটের বাহিরেই একদম সিকিউর ভাবে ছিল। যখন আম্মুটা দেখেছে যে সাইকেলটা নেই, তখন আম্মু আর কি একটু অবাক হয়ে গেছে যে সাইকেলটা কোথায় গেল। পরে আমাদেরকে সবাইকে ডাকলো, আমরা দেখলাম যে সাইকেলটা নেই, সেটা জায়গা মতো নেই সাইকেলটা। পরে খেয়াল করে দেখলাম যে ওটার সাথে যে তালা লাগানো ছিল সেই তালাটা কাটা, আর যে সাইকেলের যে চেনটাও ছিল সেটাও কাটাই ছিল। পরে আমরা কি করব, পরে আমার মেজো বোন হচ্ছে ছাদে গেল একটু যে দেখতে যে আসলে সাইকেলটা কি উপরে কেউ নিয়ে গেছে কিনা, আর বাবা হচ্ছে কি নিচে গেল দারোয়ানদের কাছে জিজ্ঞেস করতে। তো তারা কেউই কিছু বলতে পারে না। পরে পরবর্তীতে 1-2 ঘন্টা পরে সিসিটিভি ফুটেজ চেক করার পরে দেখা যায় যে একজন চোর আসে রাত্রে 3:30টার দিকে। সে এসে কলাপসেবল গেট খোলে, ডুপ্লিকেট চাবি ব্যবহার করে। এরপরে সে আমাদের 5 তলায় উঠে সাইকেলটার তালা কেটে নিয়ে চলে যায়। সাইকেলটা চুরি হয়ে গিয়েছে এজন্য যে একটা যে ছোটবেলার যে একটা স্মৃতি, একটা ইমোশন কাজ করতো আমার সাইকেলটার উপর সবসময়। নিজের পছন্দ করা সাইকেল, ছোটবেলা থেকেই এটার সাথে বেড়ে ওঠা, আর আমার শৈশবের একটা সিংহভাগ কেটেছে সাইকেলটার সাথেই। এই কারণে আর কি অনেক অবাক হয়ে গিয়েছিলাম যে এই সাইকেলটা কেন মানুষ নিল। কারণ সাইকেল তো আরো আছে, আমাদের এই পুরো কলোনিতে, বিল্ডিং এ, সব জায়গায় সাইকেল আছে কিন্তু কম বেশি। তো এইটাই আমি বলবো যে এটা পূর্ব পরিকল্পিত, কেউ টার্গেট করে রেখেছিলই বলে এটাই নেওয়া সম্ভব হয়েছে। আর যেটা হচ্ছে কথা যে আমি, আমার 2 বোন, আমরা সবাই আর কি সাইকেলের প্রতি অনেক বেশি আপসেট ছিলাম। সাইকেলটা এভাবে যে চুরি হয়ে যাবে এটা আসলে কেউই আশা করেনি। সাইকেলটা আসলে চালানো শিখিয়েছিল আমাকে আমার বাবা। প্রথম তো চালাতে পারতাম না, একটু একটু করে ধরা শিখলাম। পরে বাবা হচ্ছে পিছন দিয়ে ধরে রাখতো, আমি একটু একটু করে চালাতাম। এরকম 2-1 দিন প্র্যাকটিস করার পরে একদিন বাবা দেখলাম যে হঠাৎ করে ছেড়ে দিয়েছে। আমি আস্তে আস্তে চালাচ্ছি, পিছনে তাকিয়ে দেখি যে বাবা নেই। তো ওই সময়টা আর কি আমার কাছে অনেক মেমোরেবল। সাইকেলটা নেই, ওই যে শূন্য স্থান, ওইটা ওই বারবার ওই জায়গাটা দেখলেই আমার খালি মনে পড়ে যে আমার সাইকেলটা নেই। 3 বোনের মধ্যে বলতে গেলে আমার ছোট বোনই অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়ে পড়েছে। কারণ তার হচ্ছে ড্রিম সাইকেল ছিল, তার ইচ্ছা ছিল সে সাইকেল চালানোটা শিখবে। সে আমাদের সাথে 2-1 দিনও প্র্যাকটিস করেছে একটু একটু করে চালানোর। তো সেই মূলত যত্ন করে রাখতো সাইকেলটাকে, পরিষ্কার করতো সে, তারপরে সে বেল বাজিয়ে দেখতো, ব্রেক ধরার চেষ্টা করতো, তারপর প্যাডেল দিতে চেত, কিন্তু সে তো ছোট, এর জন্য ওরকম ভাবে পারতো না। আর হচ্ছে ও ঘুমাতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার পরে ওর খালি একটাই কথা, তোমরা কি সাইকেলের ব্যাপারে কিছু জানতে পেরেছো? ও যদি রাস্তায় কোনো র্যান্ডম একটা সাইকেলও দেখে,
ও তখনও এটাই বলে যে দেখো তো এটা আমাদের সাইকেল কিনা, দেখো তো আপু এটা আমাদের সাইকেল সাইকেল যাচ্ছে কিনা, কেউ আমাদের সাইকেল মনে হয় নিয়ে গেছে, মানে ওরকম কালো একটু ইয়েলো ইয়েলো সাইকেল টাইপের দেখলেই ও। আমরা আসলে চাই যে সাইকেলটা যদি ফেরত আনা যায়, যদি পাওয়া যায় তাহলে তো ভালো, কিন্তু সব মূল বিষয় যেটা যে এর সাথে কে জড়িত কলোনির ভিতরে আর বাহিরে সেটা আইডেন্টিফাই করাটা আর কি, মূলত আমরা এটাই চাচ্ছি। আমরা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছি, ধানমন্ডি থানা পুলিশ, তারা বলেছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই সাইকেলটি উদ্ধার করার জন্য।